একটা ফ্রিতে টিপস দিই, কেমন? অবশ্য টিপসটা শুধুমাত্র মেয়েদের জন্য, ছেলেরাও অ্যাপ্লাই করতে পারে, কিন্তু আমার মনে হয় মেয়েদের অ্যাপ্লাই করাটা বেশি জরুরি। ছেলেরা এমনিতেও অ্যাপ্লাই করে। সেটা কী জানো? মেয়েদের উচিত একটা নির্দিষ্ট পরিধি অনুযায়ী বা নিজেদের সাধ্য মতো যতটা পারা যায় অ্যাকাডেমিক ডিগ্রি অ্যাচিভ করে রাখা, প্রথম এটা। দ্বিতীয়ত, কোনো না কোনো রোজগার থাকা উচিত। সেটা যা হতে পারে, টিউশন পড়ানো হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, কিংবা ধরো গান, নাচ, আঁকা, আবৃত্তি, বা লেখিকা হিসেবে লেখালেখি করে সম্মান পেতে পারো। বিভিন্ন আরও পদ্ধতি আছে। খেলাধুলা করে যে যেটাই ইচ্ছা বা আগ্রহী, তো করা উচিত। কারণ জানো তো, এখনকার দিনে কোনো সম্পর্কে তেমন কোনো গ্যারেন্টি নেই যে এটা অনেক দিন টিকবে, স্থায়ী হবে। সেই জন্য নিজের পায়ের তলার জমিটা শক্ত রাখা উচিত, যেন কখনো কেউ যদি এটা বলে যে এখান থেকে চলে যাও, সেটা যে কেউ হতে পারে। তুমি যেখানে জন্মগ্রহণ করেছো, বড় হয়েছো, সেখানের কেউ হোক, কিংবা যদি বিয়ে করে অন্য আরেকটা জায়গায় যাও, সেখানের কেউ হোক, কেউ যেন এই চোখ রাঙিয়ে কথাটা বলার আগে দুবার ভাবে। যদি বলেও দেয়, যদি তোমাকে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও হয়, হয়তো বললো না কিন্তু এরকম পরিস্থিতি হলো, তবে যেন নিজে কোথাও একটা মাথা গোঁজার ঠাঁই করতে পারো, সেরকমটা করা উচিত, জানো তো। এবার হ্যাঁ, কেউ কেউ অবশ্যই জ্ঞান দেবে, কই আমার মায়েরা বা আমার ঠাকুমারা, আমার দিদিমারা, আরও আগের যে জেনারেশান ছিল, তারা তো বেশ ভালো মতো সংসার করেছে, বাচ্চা কাচ্চা সামলেছে, কেউ কেউ হয়তো কোনো কাজ করেছে, তো সব তো ঠিক ছিল। তাহলে সমস্যাটা কোথায়? এখনকার মেয়েদের চাহিদা বেশি, যেটাই বলবে। আসলে কী জানো তো, তারা নিশ্চুপভাবে পুরুষ নামক যে কাপুরুষরা, ঠিক আছে, অনেকের পরিবারে এরকম উদাহরণ দেখতে পাওয়া যাবে, নতুন কিছু নয়, তারা তাদের করা অন্যায় অত্যাচার সহ্য করেছে। এবার সে অত্যাচার মানসিক অত্যাচার হতে পারে, শারীরিক অত্যাচার হতে পারে, যা কিছু। কে কী পরিমাণ সহ্য করে মেয়েরা, সেটা শুধুমাত্র ওই মেয়েরাই জানে। আর মেয়েরা মেয়েদের সত্যি এরকম অনেক মেয়ে তো আছেই বাড়িতে, সেটা নিজের বাড়ি হোক কি শ্বশুর বাড়ি, সেটার কথা আর কী বা বলবো। সেই জন্য প্রত্যেকটা মেয়ের উচিত নিজের পায়ের তলাটা শক্ত করা। আর এক্ষেত্রে আমি মনে করি যে একটা মেয়ে সন্তানের পাশে তার মা বাবার দাঁড়ানোটা সব থেকে বেশি দরকার। সেটা বিয়ের আগে হোক, বিয়ের পরে হোক, আজীবন। কারণ সন্তান তোমার, দায়িত্বটাও তোমার। সন্তান বুড়ো হয়ে গেলে, অনেকের অবশ্য এই সৌভাগ্যটুকু হয় না, মা বাবাকে পাশে পায় না, সেটা তাদের দুর্ভাগ্য। আর আমার একটা সৌভাগ্য যে আমি মা বাবাকে পাশে পাই। হ্যাঁ, অনেক সময় রাগারাগি ঝগড়াঝাটি হয়, দেখবে কাছাকাছি একসাথে অনেকগুলো থালা বাসন রাখলে টোকা লাগে, থালা বাসন কাছাকাছি রাখলে, কিন্তু তার মানে কি একসাথে থাকে না? থাকে। এটাই হচ্ছে বিষয়, বুঝলে তো? কি বুঝলে মেয়েরা? পায়ের তলার জমিটা শক্ত করো, কেমন? সব কিছু করো কিন্তু ব্যালেন্স করে, আর নিজের ইনকামের দিকে ফোকাস রাখবে, যে ওইটা থেকে যেন সরতে না হয়, কেউ সরাতে না পারে, বুঝলে? মেয়েরা ছেলে পারে, জানি, একটু চেষ্টা করে দেখবে, কেমন? টাটা।